কিছুদিন আগে আমি চাঁদপুর গিয়েছি, সেখান থেকে আমার গ্রামের বাড়িতে গিয়েছি। আর সেখানে কি কি করলাম, কি কি খেলাম, সেটাই ছোট করে আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করি আমার ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। চলুন আমার সাথে আমার গ্রামের বাড়িটা আপনাদেরকে ঘুরে দেখা। যেহেতু আমি চাঁদপুরে গিয়েছি 3 থেকে 4 বছর পরে, আর আমার গ্রামের বাড়িতে আসছি 7 থেকে 8 বছর পর। পুরো বাড়ি চেঞ্জ হয়ে গেছে। আগে ছিল টিনের ঘর, এখন সবাই বিল্ডিং করে ফেলছে। আমার জন্ম যেহেতু এই বাড়িতে, আর এই বাড়িতে যে আমার কত স্মৃতি, এই উঠানে যে কত খেলা করছি ছোটবেলায়। একটা জিনিস কি জানেন, গ্রামে কিন্তু একদমই কারেন্ট থাকে না, এত গরম। ও আল্লাহ, কিভাবে যে সবাই থাকে। যত সময় বাড়িতে ছিলাম সারাক্ষণ বাহিরে বাহিরে ছিলাম আমরা, ঘরে তো থাকাই যায় না, এত গরম। আর কিছুক্ষণ পর পর ডাবের পিড় পাড়া হয়েছে আর ডাব খাওয়া হয়েছে। একজন আমরা 3টা থেকে 4টা করে ডাব খেয়েছি। তারপর সবাই মিলে হাঁটতে হাঁটতে বাবার কবর কাছে চলে আসছে, বাবার কবরটা দেখেছি, জিয়ারত করেছি, তারপর পুকুর পাড়ে চলে এসেছি। এই পুকুরে ছোটবেলায় কত গোসল করছি আমি, কত স্মৃতি এই পুকুরে। আমাদের ঝুনঝুন তো অবাক হয়ে সব দেখতেছে, কিছুই বুঝতেছে না। আমাদের সবাই যেহেতু চাঁদপুর সদরেই থাকে, আমাদের গ্রামের বাড়িতে কারোই থাকা হয় না। সেজন্য যখনই আমরা বাড়িতে যাই, আমার চাচু আমার বাবার কাজিনের বাসায় উঠি। চাচুর বাসায় আমাদের খাওয়া দাওয়া সবকিছু হয়। যেহেতু বাড়িতে কেউ থাকে না, তাই সবগুলো ফার্নিচার সুন্দর করে ডেকে রাখা হয়েছে। আর বারান্দা থেকে বাইরের দৃশ্যটা দারুণ লাগছে আমার কাছে। প্রতিটা রুম খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে, খুব ভালো লাগছে। আর আপনাদের কাছে বাড়িটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে যাবেন। ভিডিওর প্রথমে আমি বাড়ির বাহিরের অংশটা দেখিয়েছিলাম, কিন্তু ঘুরতে ঘুরতে আমি কিন্তু ছাদেও চলে এসেছি। ছাদের মধ্যে একটা দোলনাও আছে, তাই কিছুক্ষণ দোলনায় বসে দোল খেয়ে নিয়েছি। এত রোদ ছিল বাহিরে, কিন্তু বাতাসও ছিল, তাই রোদের তাপটা কিন্তু একদমই লাগে না। খুব ভালো লাগছে আমার ছাদটা। তারপরে চলে আসছে আমার বাবার আরেকটা কাজিনের বাসায়। আসার পর চাচি তো আমাদের জন্য পিঠা বানিয়েছে। এত মজা হয়েছে এই পিঠাটা, সবাই তো কারাকারি করে আমরা খেয়েছি। তারপর ওরা সাইকেল চালাচ্ছে, মজা করতেছে, কেউ ভিডিও করতেছে, ছবি তুলতেছে। যাই হোক, খুব ভালো সময় পার করতেছি সবাই মিলে। আর এর মধ্যে চাচি আমাদের সবার জন্য মাটির চুলার মধ্যে রান্না করতেছে। ওই দেখুন ওরা কি করতেছে। আল্লাহ, অল্পের জন্য তো পড়েই যাইতো। হাসি মজা করতে করতে খাবারের সময় হয়ে গেছে। আর ঘরে কারেন্ট নেই, তাই আমরা বাইরে পাটি বিছিয়ে সবাই এখানে বাহিরেই খেয়েছি। আর চাচি আমাদের জন্য কি কি রান্না করলো সেটা আপনাদেরকে দেখাচ্ছি। সাদা পোলাও তৈরি করছে, ডিম, চিংড়ি মাছ, চাচুর প্রজেক্টে তেলাপিয়া মাছ, তারপরে গরুর মাংস, মুরগির মাংস, সালাদ, কোল্ড ড্রিঙ্কস সবই রান্না করা হয়েছে আমাদের জন্য। যাক, আমি তো ভিডিও মেক করবো, সেই জন্য সুন্দর করে আমি আমার প্লেটটাকে সাজিয়ে নিয়েছি। এখন মজা করে খাওয়ার পালার। মাটির চুলা রান্না আমার তো সব থেকে বেশি পছন্দ। তো মজা হয়েছে খাবারগুলো, মাশাল্লাহ মাশাল্লাহ। আচ্ছা, আমার মতো আপনাদের কার কার মাটির চুলার খাবার পছন্দ সেটা কিন্তু অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে যাবেন। আর হ্যাঁ চাচি, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত মজার রান্না করে আমাদেরকে খাওয়ানোর জন্য। খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ রেস্ট নিয়েছি, তারপর চাচি আবার বিকেলের নাস্তা দিয়েছে। এত খাবার কি খাওয়া যায়? আমি তো মাত্র একটা মিষ্টি খেয়েছি, তাও এটাও নাকি বিখ্যাত মিষ্টি, অনেক মজা। আসলে মিষ্টিটা খুব মজা ছিল। তারপর সবার